কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। মাকে একটু দেখিয়ে দিই, সোনা মাকে একটু দেখিয়ে দিই। যাক, সবাই সোনা মাকে দেখতে পাচ্ছেন, আমি সোনা মাকে দেখিয়ে দিয়েছি, দেখে নিন। আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি কিছু জরুরি কথা বলবো, মন দিয়ে কথাগুলো শুনবেন সকল ভক্তদের জন্য, যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন, যারা বলতে নয় গোটা পৃথিবী কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। আমি একটু এগিয়ে গিয়ে বসি। আমি সকল সন্তানদের একটা কথা বলবো যে আপনারা একটু সকল ভক্তরা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা আপনারা বলবেন। প্রথমত কথা, ঘরে বসে নাম জপ। আমার কথাগুলো খুব ভালো করে শুনবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে পারলে শেয়ার করবেন। আমি জানি গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসেন, কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। আমার দুটো কথা, যেখানে আমি একটা কথা বলতে চাই, সকল সন্তানরা আপনারা জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানে একটা বন্ধ হয়ে গেছে নয়, বন্ধ করে দিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। এত মানুষ কাতারে কাতারে প্রতিদিন যেতেন, মাকে পুজো দিতেন। যাই হোক, আসল কথায় আমি আসি, যে কথা বলতে এসেছি সকল ভক্তদের। আপনারা সবাই জানেন যে এখন মন্দির বন্ধ আছে। তাই আপনারা যারা সকল সন্তানদের বলবো যে যারা মাকে শাড়ি মানসিক করেন, মাকে শাড়ি ছুড়ে দিচ্ছেন, কেন করছেন? মায়ের কি মন্দিরকে আর কোনোদিন খুলবে না? না মায়ের মন্দির আপনারা পাবেন না, এটা কেন করছেন? আমরা জানেন যে শাড়িগুলো মাকে মানসিক করে দিয়ে যান। আমি সেই শাড়ি যতটা পেরেছি বস্তায় বস্তা শাড়ি আমি দিয়েছি। অনেক যারা যারা শাড়ি পরতে পারে না, ওখানে দেখেছেন আমি শাড়ি দিয়েছি অনেক বস্তা বস্তা। তা শাড়িগুলো আপনারা কেন এরকম ছুড়ে দিয়ে যাচ্ছেন? মায়ের মন্দিরকে কোনোদিন হবে না? আর একটা সকল ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা কারোর হাতে কিচ্ছু দেবেন না, কিচ্ছু দেবেন না। শাড়ি হোক, মিষ্টি হোক, ফল হোক, কিচ্ছু দেবেন না। আমি বারবার বলছি, আপনারা একটু খবরটা জানেন, মায়ের মন্দির ওরা বন্ধ করে দিয়েছে। কিন্তু মায়ের মন্দির বন্ধ করার ক্ষমতা কারণ নেই। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। প্রথমত কথা, যেসব ভক্তরা না বুঝে শুনে যারা ফেক ভিডিও দেখে যারা আসছেন, মায়ের মন্দির ওপেন হয়ে গেছে, আমি কি বলেছি মায়ের মন্দির ওপেন হয়েছে? আমি তো বলিনি। তাহলে কেন আপনারা মায়ের কাছে আসছেন বা যা জিনিস আনছেন যাবতীয় অন্যজনের হাতে কেন তুলে দিচ্ছেন? আপনাদেরকে একটু ভরসা নেই, বিশ্বাস নেই যে মঙ্গলা মা ঠিক টাইমে যখন মন্দির উদ্বোধন করবেন তখন ঠিক বলে দেবেন? তোমরা তো জানো আমি লড়াই করি। আমি কি বসে আছি? এই যে 15 তারিখে মন্দির যারা জোর জুলুম করে টাকার জন্য মায়ের মন্দিরটা বন্ধ করেছে, সেখানে আজকে জোর জুলুম করে যারা বন্ধ করেছে, সেখানে কেন আজকে মন্দিরটা বন্ধ করেছে? কেন ভক্তরা সেখানে এসে আপনারা সমস্ত জিনিস অন্যজনের হাতে দিয়ে চলে যাচ্ছেন? কেন করছেন? আপনাদের ধৈর্য নেই? আপনাদের একটু ধৈর্য নেই যে না ঠিক মঙ্গলা মা মন্দির খুলবে? হয়েছে তো ঝড়। আমি একটা কথা সকল ভক্তদের একটা কথা বলতে চাই, এবং যারা আমার ভিডিওটা দেখবেন তারা সবাই জানেন যে আমি কিন্তু লড়তে জানি, আমি কিন্তু ভেঙে পড়ার মেয়ে নয়। প্রথমত বলবো, আমি এখন চুপচাপ আছি বলে ভাবেন না যে ক্যামেরার সামনে চুপচাপ আছি বলে যে মা কিছু করছেন না, মঙ্গলা মা কেন কিছু করছেন না। আমি কিন্তু চুপচাপ বসে নেই, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। 1 নম্বর কথা, প্রথম থেকে মায়ের প্রতি কি অত্যাচার হয়েছে সেটা আমি আগেও বলেছি, আমি এখনো বলছি। এবং বালিয়াড়িতে যে অত্যাচার হয়েছে, কি কারণে হয়েছে সবাই জানেন যে আমি যারা মন্দিরকে ঘিরে তোলাবাজ করেন, যারা টাকার জন্য চলন্ত মায়ের মন্দির বন্ধ করে দিয়ে যায় টাকার জন্যে, আমি কি বলেছিলাম? আপনারা একটু ওয়েট করুন, আমরা ধৈর্য করুন। আমি যুদ্ধ করছি, আমি থেমে থাকার মেয়ে নয়, আমি থেমে থাকি না, আমি যুদ্ধে নামি, আমি যুদ্ধ করতে জানি। আমি কিছু বলি না, আমি সব কিছু এখন এই মিডিয়াতে বলি না।
যেভাবে হ্যারাসমেন্ট কৃষ্ণকালী মাকে হ্যারাস্ট হতে হয়েছে, বারবার অপদস্থ হতে হয়েছে, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কি কারো আছে? মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই। আর আপনারা জানেন যে আজকে, এটা অনেকে জানেন না, অনেকেই জানেন না, মায়ের মন্দির হয়ে গেছে। আমি এতদিন দেখাইনি কোনোদিন, মায়ের মন্দির হয়ে গেছে। আর কি বলবো আপনার কাছে, অনেক ভক্ত জানেন মায়ের মন্দির হয়ে গেছে। মায়ের মন্দির হয়েছে মানে মায়ের মন্দির বিশাল বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে। আপনারা কেন বারবার যাই কিছু মায়ের মানসিক করছেন, শাড়ি এগুলো নিয়ে এসে আপনারা ফেলে দিচ্ছেন কেন, বা অপরজনের হাতে কেন দিচ্ছেন? আপনাদের কাছে রাখতে পারছেন না? রেখে দিন। যে শাড়ি আপনারা নিয়ে আসছেন, মায়ের শাড়ি নিয়ে চলে যান মায়ের নাম করে, আপনারা পরবেন শাড়িগুলো। আমি বলছি, যে শাড়িটা নিয়ে এসছেন সেই শাড়িটা মায়ের নাম করে নিয়ে যান, আপনি শাড়িটা পরবেন। আপনাদের শাড়ি তো আমি বস্তা বস্তা দিয়েছি, আপনারা সবাই জানেন। একটা কথা, আমাকে রোখার কারো সাধ্য নেই। প্রথমত 2 নম্বর কথা, আমি বলেছিলাম মায়ের মন্দির করব, আমি কিন্তু মায়ের মন্দির করে দিয়েছি, মায়ের মন্দির হয়ে গেছে। মন্দির মানে সকলে, মায়ের মন্দির হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর কথা, আমার একটা ইচ্ছা ছিল, আমি আগেও বলেছি এখনো বলছি, ছোট ছোট বাচ্চাদের একটা আশ্রম বানানো, আমার এটা খুব ইচ্ছা আছে, করবো, ইমিডিয়েটলি করবো। মন্দিরটা আরো পরিপূর্ণতা হয়ে যাক। ভক্তরা যে চাল ডাল দেন মাকে, যে চাল ডাল দেন, সেই চাল ডালগুলো আমি অনাথদের মুখে খাবার তুলে দেব। আমি একটা অনাথদের আশ্রম বানাবো, যে অনাথদের আশ্রম যেখানে আমি 2 বেলা 250-300 বাচ্চাটা যারা রাস্তায় পড়ে থাকে, খাবার নেই, পরনে পোশাক নেই, আমি তাদের দায়িত্ব নেব বলেছি। আমি তাদের দায়িত্ব নেব 250-300টা বাচ্চা থাকার, এবং তাদের পড়াশোনার দায়িত্ব, এবং তাদের খাবার দাবার পোশাকের দায়িত্ব আমি নেব বলেছি। মন্দিরে যারা ভক্তরা চাল ডাল দিয়ে যান, সেই খাবারটা আমি ভক্তদের, ওই ছোট ছোট বাচ্চা অনাথদের, যারা হাত পা নেই, যারা কর্ম করে খেতে পারে না, যারা রাস্তায় পড়ে আছে, যাদেরকে 2 বেলা 2 মুঠো অন্ন নেই, আমি তাদের জন্য সেই ব্যবস্থা করব। আমি একদিন বলেছিলাম না, অকর্ম কুকর্ম করব না, আর অকর্ম কুকর্ম আমি করতে দেব না। আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করেছি, করে যাব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এই প্রচার করে যাব। মায়ের প্রতি কি কি অত্যাচার হয়েছে আর আমি কিভাবে লড়েছি, সেগুলো পরে আসবো। আমি সমস্ত কিছু দেখাবো, কি করেছি। অন্যায় আজ পর্যন্ত যারা যারা করেছে, একটাকে আমি ছাড় দিইনি, কিন্তু তাদের সব কটা শাস্তি হয়েছে, অনেকে জানে। আমি প্রকাশ করি না, আমি যুদ্ধ করতে জানি। শুধু আমার স্বামী আমাকে বলেন যে কিছু বলবে না, ও একটু খুব ভালো টাইপ, ভালো মানে প্রচুর ভালো। আমার স্বামী প্রচণ্ড ভালো, ও খুব সরল সাদাসিধে, ও একদম এগুলো পছন্দ করে না, কিন্তু ওর আমি উল্টো। ও যতটা শান্ত, আমি ততটাই চঞ্চল। আমি আগেও বলেছি, আমি প্রচণ্ড দুরন্ত, আমি প্রচণ্ড চঞ্চল। আমি আগেও বলেছি, এটা অনেকে জানেন, যে মন্দিরে অনেক ভক্ত আসতেন, তারা সরতে চাইতেন না, পিছনে অনেক ছোট ছোট বাচ্চা থাকতো, আমি তাদেরকে ঠেলে দিয়েছি, অবশ্যই আমি ঠেলে দিয়েছি। আমি এখনো তো বলি, কেন জানেন? পিছনে হাজার হাজার মানুষ বয়স্করা দাঁড়িয়ে থাকতেন, যারা সামনে থাকতেন সরতেন না। আমি নিজেকে সিকিউরিটি ছাড়াও আমি নিজেকে ঠেলেছি, কারণ পিছনে অনেক মানুষ দাঁড়াতেন, আমি ঠেলেছি। কিন্তু কেন ঠেলেছি আপনি জানেন? প্রত্যেকটা পিছনে থাকতেন, আর আমি ছোট ছোট বাচ্চা যারা আসতেন, তাদেরকে আমি মন্দিরে আগে পুজো দেওয়ার ব্যবস্থা করতাম বলে অনেক ভক্ত না বুঝে আমাকে অনেক কথা বলতেন। অন্যায় করব না, পাপ করব না, জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম মন্ত্র জপ প্রচার করেছি, করে যাব। আটকানো ক্ষমতা কারণ নেই। মন্দির হয়ে গেছে মায়ের, মায়ের মন্দির হয়ে গেছে। একটু ওয়েট করুন, ওয়েট করুন। মায়ের মন্দির হয়ে গেছে, মায়ের বিশাল বড় মন্দির হয়েছে, আমি সব আনবো সামনে। ভক্তরা একটু ওয়েট করুন। আমি জানি গোটা পৃথিবীর মানুষ আমায় ভালোবাসেন, আমি জানি, জানি আমার এই চঞ্চলতা, আমার এই রাগ আমি ভক্তদের বকে দিই। একটা ভক্ত আমাকে না ভালোবেসে পারে? তাদের কাছে আমি জীবন। তারা শুধু একটা কথা বলেছে, মা কবে যেতে হবে বলুন?
আমি সমস্ত কিছু প্রসেস করে নিয়েছি। সমস্ত ভক্তরা আমাকে জীবন দিয়ে ভালোবাসেন, আমি জানি। আর বাচ্চা আমার কাছে জীবন, আমার কাছে প্রাণ। আমি একটা বড় দেখে ঠেলে দিই, কিন্তু বাচ্চাকে আমি কোলে নিই। কেন জানেন? সে হচ্ছে নিষ্পাপ, সে হচ্ছে গোপাল, সে হচ্ছে গিরিধারী রামলালা, সে হচ্ছে মধুসূদন। আমি ছেলে হোক মেয়ে হোক কোনো পার্থক্য নেই আমার কাছে। গরিব হোক, সে ধনী হোক, কোটিপতি হোক, আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমার কাছে একটা শিশু, বাচ্চা। আমি সেই বাচ্চাটাকে কোলে নিই, আদর করি। যখন আমার সময় হয় না, প্রচুর ভিড় হয়, আমি তাকে একবার হামিও খাই। এটা আমার রীতি। বাচ্চা আমি প্রচুর ভালোবাসি। কেন ভালোবাসি আমি জানি না, এটা কেন, এটা আমার কেন এরকম হয়। যেহেতু আমি গোপাল, কৃষ্ণ গোপাল, ছোট্ট গোপালকে ভীষণ ভালোবাসি। আমার ছেলের নেই দেখি আমি প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি। বড় বড় ছেলেদেরও আমি কিন্তু গোপাল বলি, এটা অনেকে জানে। তা যাই হোক, সেটা আমার কথা হলো। এখন আমার কথা হচ্ছে, যারা যারা তোলাবাজ, যারা মায়ের মন্দিরকে ঘিরে তোলাবাজ করেছে, তাদের কিন্তু আমি ছাড়িনি এবং আমি ছাড়বো না। প্রথমত কথা, পাপ করেছে, পাপে সাজা হবে। এটা সব থেকে তোলাবাজরা কি করেছে, যেখানে মায়ের মন্দির পিছন দিকে ভেঙে মায়ের গহনা সব লুট করেছে, মায়ের পরনে বেনারসি পর্যন্ত নিয়ে নিয়েছে, মায়ের যাবতীয় যা কিছু ছিল লুট করেছে। তা আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু আমার কাজ করছি। দ্বিতীয়ত কথা, আমি এগুলো পরে আসবো। মায়ের প্রতি যে কি অত্যাচার বাড়ি থেকে একদম শেষ পর্যন্ত আমি সেগুলো সব তুলে ধরবো, এবং আমি কি করেছি সেগুলো সব তুলে ধরবো। আগেও জানেন আমি কিন্তু বসে থাকার মেয়ে নয়। আর সব থেকে বড় জিনিস, আমি একটা কথা বলবো, যে এখানে আমার 2 উকিল বাবা আছেন, বয়স্ক, প্রচন্ড বয়স্ক। তা সেই উকিল বাবা আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন, প্রচুর। উনি কিন্তু মায়ের ভক্ত, বাড়ি থেকে আসতেন। ওনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, আমি পরে দেখাবো ওনাদের, সেই বাবাদের আমি পরে দেখাবো আমার কোন বাবা দুটো আমাকে এত হেল্প করেছে, আমি অবশ্যই দেখাবো একদিন। তবে একটা কথা ভক্তদের বলবো, মায়ের মন্দির কবে উদ্বোধন করব, আমি কিভাবে উদ্বোধন করব, আমি সব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা একটু ওয়েট করুন, অপেক্ষা করুন, একটু ধৈর্য করুন। আপনারা যা কিছু আনবেন কারো হাতে তুলে দেবেন না, কিচ্ছু তুলে দেবেন না। ফল মিষ্টি যা আনবেন মায়ের নাম করে নিয়ে চলে যাবেন, বাড়িতে সেটা প্রসাদ হিসেবে খাবেন। আমি আগেও বলতাম। প্রথমত একটা কথা বলি, যারা আমি এতদিন আমি কিচ্ছু বলিনি, আমি বলেছিলাম আমার কর্ম একদিন আমার আসল ধর্ম, আমার কর্মই হচ্ছে আসল ধর্ম। আমি কিভাবে সাপোর্ট করি সেটা অনেকে জানেন। আমি এগুলো গোপন করতাম, কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি। আপনারা সেখানে দেখেছেন যে কোনো কিছু দুস্থ অনাথ বাচ্চা যারাই এসছেন, আমরা দেখেছেন অস্মিকা নাকি নাম, আজকে আমি নিজে গিয়েছিলাম। আমি মায়ের আশীর্বাদ প্রাপ্ত, প্লাস আমার যতটা সামর্থ্য ছিল সেই সময় আমি যতটা পেরেছি আমি ওনার মায়ের হাতে, মা বাবার হাতে আমি তুলে দিয়ে এসেছি। আর একটা ওরকম সেম বাচ্চা ছিল, সেই বাচ্চাটারও তাই আমি সেম একই, আমি কিন্তু সেই ভাবে সাপোর্ট করি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। আরও অনেকে আছে, স্ক্যানার আছে সেইভাবে। কারোর বাচ্চার কোনো কিছু লাগবে দেওয়া, কারো বাবা মা মারা গেছে, মা আমাকে এটা দিন, কারো ঘরে আগুন লেগে গেছে, মঙ্গলা মা আমাকে এটা সাপোর্ট করুন, মা আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকী কাজ, আমাকে কিছু হেল্প করুন, মা আজকে আমার মন্দিরের চাল ডাল লাগবে সেটা আপনারা দিন, মা আজকে আমি একটু খিচুড়ি ভোগ খাওয়াবো, চাল ডাল দিন। আমি আমি কিভাবে কি করেছি সেটা আমার গোবিন্দ জানেন। আমি কি করেছি, আমি কিভাবে কতটা মানুষকে সাহায্য করতে চাই সেটা আমি আমার একমাত্র গোবিন্দ জানেন। আর যারা জানেন এই ব্যাপারটা সাক্ষী, তারা জানেন। আমি কিন্তু এগুলো করে কিন্তু বলতে চাইছিলাম না। এবারে শীতকালে আপনারা সবাই জানেন যে শীতকালে আমি কি করেছিলাম, আমি দেখেছি না টাকা পয়সা দিলে তো তারা খরচা করে দেবে, বরঞ্চ পরনে একটা পোশাক দিই। তা আমরা যেখানে মায়ের মন্দির হয়েছে, বড় মায়ের মন্দির, সেখানে ছোট্ট ছোট্ট অনেক বাচ্চা থাকে দেখবেন। আমার কাছে কি বললাম, বাচ্চা আমাকে সব থেকে প্রিয়, এবং বালিয়ারাতে যেখানে মা বসেছিল সেখানেও তাই। সেখানে আমি কি করেছি, সেখানে আমার ছোট ছোট বাচ্চাগুলো ছিল, আমি যে টাকাটা ভক্তরা মাকে চাল ডাল দিতেন, যারা দক্ষিণা দিতেন, সেখান থেকে আমি সেই টাকাটা দিয়ে আমি কিছু অনেক সোয়েটার কিনেছিলাম, অনেক সোয়েটার কিনেছি।
সেই সোয়েটারগুলো আমি ছোটো ছোটো বাচ্চাদের যাদের গায়ে সোয়েটার ছিল না আমি শীতকালে দিয়েছি, প্লাস আমার যেখানে বড় মন্দির হয়েছে সেখানেও বাচ্চাদের আমি দিয়েছি। আমি জানি জীবনে যতটুকু বাঁচবো আমি ভালো কর্ম করে যাব। সেখানে আজকে আমার আরও ইচ্ছা আছে, আমি বারবার বলেছি মায়ের মন্দির হয়ে যাওয়ার পর সেখানে আমার দুটো কাজ হবে। এক হচ্ছে ছোট ছোট অনাথ বাচ্চা থাকবে, সেই বাচ্চা 250টা হোক 300টা হোক যেখানেই বাচ্চা থাকবে আমার ভক্তরা যোগাযোগ করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এমন এমন বাচ্চা যেগুলো দেখবেন রাস্তাঘাটে পড়ে আছে, তাদের দেখার কেউ নেই, সেরকম বাচ্চা এনে আমার অনাথদের আমি লিখবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, অনাথে নাথের মন্দির, আশ্রম নয় মন্দির লেখা থাকবে। আশ্রম দেওয়ার মালিক আমি নয়, আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে স্বয়ং গোবিন্দ। আমার এই জিনিসটা থাকবে যে অনাথে নাথের মন্দির, সেখানে ছোট্ট ছোট্ট শিশুদের তাদের যেখানে রাস্তাঘাটে পড়ে থাকবেন দেখবেন তাদেরকে নিয়ে আসবেন। তাদেরকে আমি 2 রকমভাবে ব্যবস্থা করব। এক হচ্ছে খাওয়া দাওয়া থাকবে, পড়ানোর ব্যবস্থা থাকবে, টিচার থাকবে। টিচার যেখানে টিচার থাকবেন ওনাদের পড়ানো হবে, ওনাদেরকে সপ্তাহে 6টা দিন বা 5টা দিন পড়ানো হবে, লেখাপড়া শেখানো হবে। এটা আমার করার খুব ইচ্ছা জীবনে। আমি ইমিডিয়েটলি মন্দিরটা হয়ে যাওয়ার পর কিছু ভালো কাজ জীবনে আরও যাতে এগিয়ে যায় সেগুলো আমি করব। আমি আগেও বলেছি, আমি প্রথম থেকে বলেছি আমি একটা সুন্দর ছোট ছোট বাচ্চা যারা চোখে দেখতে পায় না, যাদের হাত নেই পা নেই, যারা ঠিক মতো খেতে পায় না পড়তে পায় না, সেটা গোবিন্দর আশীর্বাদ, কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই আশীর্বাদ নিয়ে আমি আগিয়ে যাব করব। ভালো করে দেখুন, তোলাবাজরা কিন্তু কোনো ভালো কাজ করতেও দেবে না আপনাকে, আর জীবনে করবেও না, মুখে তো কোনোদিন হরি কথা বলেও না। আর আপনাকে যদি কোনো ভালো কাজ করতে যান আপনার পাটা ধরে টেনে নামাবেই, সে কিন্তু ভালো কাজ করতে দেবে না। কারণ জীবনে তো কোনোদিন ভালো কাজ করেনি, পাপ কাজ করে এসছে। মন্দির থেকেও তোলাবাজ, কত গরিব মানুষ আসেন মায়ের কাছে, গরিব মানুষ কত দুস্থ অনাথ আসেন। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে যেখানে বালিয়াড়ি মা বসেছেন, সেই বালিয়াড়ি মায়ের মন্দিরে বসার পর সেখানে 150-200টা যেগুলো যারা কর্ম করে, যারা খুব দুস্থ অনাথ, তারা কিন্তু কিছু না কিছু করছিল। প্রথমত একটা রোডের গায়ে স্কুল আছে, যে তোলাবাজ, এত তোলাবাজ গলাবাজি করে মায়ের মন্দিরটা ওপেন থ্রেড দিয়ে বন্ধ করে দিল। ওপেন চলন্ত মন্দিরে একদম তালা দিচ্ছে, চলন্ত মন্দির তালা দিচ্ছে। তা সেই তোলাবাজটা কি উন্নতি করেছে এত বছর? সেই তোলাবাজটা কি উন্নতি করেছে? ওখানে যারা বড় বড় বিশিষ্ট মানুষ আছেন কি করেছে? গরিব মানুষের কাছে কামড়ে কুমড়ে খাওয়া ছাড়া আর তো কিচ্ছু করেনি। করেছে ওখানে কত মাথার ওপরে ছাদ নেই কত মানুষের, কত ছোট ছোট বাচ্চা আছে তাদের পরনে জামা কাপড় নেই, তাদের দুবেলা দুমুঠো সেবা দেয়নি। ওখানে তো অনেক অনেক বড় বড় মানুষ আছেন। তা এতদিন স্কুলটার আজকে আমি ওখানে যাওয়ার পর আমি বললাম যে সত্যি করে স্কুলটা একটা ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে, বেশি বয়স নয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওখানে পড়ে। সেখানে একটা রোডের ধারে একটা স্কুল, কোনো গার্ড নেই, কোনো পাঁচিল নেই, কিচ্ছু নেই। কোনো বড় বড় তো বাস, ট্রাক্টর, বড় বড় ডাম্পার সমস্ত এদিকে যায়, কোনো ব্যবস্থা নেই। এমনকি ওখানের কোনো একটা ব্যানার দেওয়া নেই বা লেখা নেই যেখানে একটা স্কুল আছে গাড়ি আসতে চালান, কোনো কিছু লেখা নেই। আমি 1 বছর 3 মাস ওখানে গিয়ে আমি হেড স্যারের সঙ্গে কথা বললাম। হেড স্যার প্রচণ্ড ভালো। কথা বললে আমি তাহলে বললাম যে স্যার ওইখানটা আমার খুব ইচ্ছা, আমার একটা স্মৃতিচিহ্ন, ভক্তরা যে যায় ভালো হয়, তারা যে যায় একটা সাপোর্ট আমি তাহলে বলে দিই, ওখানে অনেক বড় বড় মানুষও তো আসেন, তারা অনেক উপকার পান, আমি তাহলে বলে দিই যে একটা ভালো কাজ করা হোক, স্কুলটা একটা ঘিরে দেওয়া হোক। তাহলে কোনো বাস টাস কেউ, বাচ্চারা যদি মাঠে খেলাধুলা করে, কোনো বাস বাই চান্স দুর্ঘটনা কেউ কখনো বলতে পারে না, বা দুর্ঘটনা কখন আসবে সেটা কেউ জানে না, কার কখন জীবনে দুর্ঘটনা আসবে। ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। আমি বললাম যে তাহলে ঠিক আছে, ওই স্কুলটাতে একটা নেট দিয়ে, মোটটা নেট দিয়ে ঘিরে দেওয়া হোক, যাতে বাচ্চাদের বাস, টোটো বলো, অটো বলুন, কোনো ডাম্পার বলুন, কোনো কারণে যদি উল্টে যায় বাচ্চার গায়ে যেন আঘাত না লাগে। আমি ওটা বললাম তাহলে ওটা করে দেওয়া হোক, খুব ভালো থাকবে, স্কুলটা সেফ থাকবে। আর আমি একটা জীবনে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই জয় কৃষ্ণকালী মায়ের জয়ই এটা কিন্তু হয়েছে। স্যারও ভীষণ খুশি।
তা সেখানে আজকে যখন নেটটা ঘিরে দেওয়া হলো, মোটা নেট বাচ্চাদের কোনো সেফটি থাকে। ভালো কাজ 1 নাম্বার কাজ করেছি। পিছন দিকে আমি আরও অনেক অনেক কাজ করেছি জীবনে, আরও অনেক করব। আমার অনাথদের আশ্রম করার জন্যে, অনাথের আশ্রম, বাচ্চাদের দুবেলা দুমুঠো খাওয়ানো, লেখাপড়া শেখানো, তাদের লেখাপড়া শেখানো হবে। এই সমস্ত কারো সাধ্য নেই আমাকে আটকানোর। আমি এই কাজে আমি আগাবই। আমার কৃষ্ণকালী মা আমার সাথে আছেন। ভালো কাজ, চোর ছাচরগুলো ভালো কাজ করবে না, তোলা বাজগুলো ভালো কাজ করবে না, কিন্তু ওরা খারাপ কাজ করার জন্য ওরা পা ধরে টেনে নামাবে। আমি আগেও বলেছি, আমি কোনো দিন কাউকে, আমি কি বলেছিলাম, ঘুষ দিয়ে চাকরি নেবেন না আর ঘুষ দিয়ে চাকরি দেবেন না। অকর্ম কুকর্ম করবেন না, সৎ কর্ম করুন, সৎ পথে থাকুন, গোবিন্দ ঠিক সদাই থাকবে। আমি কি বলেছিলাম, 1 টাকাও ওদেরকে আমি দেব না। আমি যে টাকাটা ওদেরকে দেব সেই টাকাটা আমি অনাথদের জামা প্যান্ট কিনে দেব। যে দেখবো যাদের মাথার গোড়ার ছাদ নেই, তারা যা দেখবো আজ আনতে কাল খাওয়া নেই, ঠিকমতো ভাত পায় না, আমি তাদের থেকে হোটেল থেকে আমি ভাত কিনে এবলা ওবলা বা 2 বস্তা চাল কিনে দিয়ে আসবো। আমি সেই বাড়িটা লক্ষ্য করে দেখব যে কোন একটা মানুষ সে ঠিকমতো খেতে পাচ্ছে না, তাকে আমি 1 বস্তা চাল কিনে দিয়ে আসবো সেই বাড়িটা। আমি তোলাবাজদের, গন্ডাদের হাতে টাকা দেব কেন? তাদের আমি ভুঁড়িটা বাড়াবো কেন? তারা আজকে টাকা নেবে, কালকে আবার বলবে আমাকে এত টাকা দাও। যখনই তোমার দুর্বলতার সুযোগ পাবে সে তখন বলবে পরশু আমাকে এত টাকা দাও। যখনই দুর্বলতার সুযোগ পাবে সে বলো আমাকে এত টাকা দিই, এত টাকা দাও। কেন এটা করতে দেবেন কেন? আমি জীবনে কোনোদিন বলেছি না আমি অন্যায় কাজ করব না। যে টাকাটা ওদেরকে দেব, দেখবেন যেই মানে একদম দেখবেন অসুস্থ, অনাথ, দুস্থ, তাদের মাথার উপরে ছাদ নেই, তারা দুবেলা ঠিক মতো খেতে পায় না, তাদেরকে 1 বস্তা আলু আর এক বস্তা চাল দিয়ে আসবো আমি। এটা করব। ওদের আমি যত দূর লড়তে হয় তত দূর লড়বো। আমার জীবনে যদি ভালো কর্ম করতে গিয়ে যদি জীবনে ঝড় আসে, তা আসুক, আমি লড়তে জানি। আমি স্টেপে আসবো। কিভাবে লড়েছি, কি হয়েছে, আমি সেই পেপারস আমি সব আপনাদের কাছে তুলে ধরবো। মায়ের মন্দির 15 তারিখ থেকে বন্ধ। 15 তারিখ থেকে আমি কিন্তু চুপচাপ বসে নেই। আমাকে ওপেন বলছে বাঁশ ভরে দেবো। ওই তোলাবাজগুলো এসে বলে যাচ্ছে আমাকে বাঁশ ভরে দেবো। মন্দির বন্ধ কর, তালা দে মন্দিরে, নাহলে তোর স্বামীকে রাস্তায় ফেলে পিটিয়ে মেরে দেবো। পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না। ওপেন ফের দিচ্ছে আমাকে, ওপেন। 2 নম্বর কথা আমি যেটা বলবো, আর একটাই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, যে আমি আবার বলছি, সকল ভক্তদের বলবো ধৈর্য করুন। মায়ের অনেক বড় মন্দির হয়েছে, আমি আসবো, ঠিক আসবো, আমরা চুপচাপ থাকুন। আমি কবে মন্দির উদ্বোধন করব আমি সব বলে দেবো ভিডিওর মাধ্যমে, সব দেখতে পারবেন। এই অনেকে কি করছে, ভিউজ কামানোর জন্যে আপনাদের অনেক বলছে যে মায়ের মন্দির ওপেন হয়ে গেছে, মায়ের মন্দির এই হয়েছে, কিচ্ছু কথায় কান দেবে না। আমার ভিডিও ফলো করবেন, আমার মঙ্গলা লক্ষণ ভিডিও, আমার ভিডিও ফলো করবেন, আপনারা দেখতে পাবেন যে আমি কবে মন্দির উদ্বোধন করব, কবে আসতে বলবো, আমি সব বলে দেবো মায়ের কথা। তবে একটা জিনিস আমি বারবার বলবো, অন্যায় কিছু প্রশ্রয় দেবেন না, অন্যায়কে আপনারা মাথা নত করে মেনে নেবেন না, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমিও করে এসেছি। মায়ের জীবনে কি ঝড় গেছে, কৃষ্ণকালী মাকে আটকানো ক্ষমতা কারণেই, জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র আটকানো ক্ষমতা কারণেই, কারণ জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র যুগে যুগে থাকবে। আমি কি বলেছি? আমি বলেছিলাম মা আমার জীবন, মা আমার প্রাণ, মা আমার সব। আমি সকল ভক্তদের বলবো, আপনারা মায়ের মন্দিরে আমি যখন উদ্বোধন করব আমি ঠিক বলে দেব, আর কারোর হাতে আপনারা কিচ্ছু দেবেন না। আপনারা যাই আনবেন বাড়ি নিয়ে চলে যাবেন, ফল মিষ্টি যা কিছু আনবেন ওটা প্রসাদ হিসাবে গ্রহণ করে নিয়ে যাবেন। মায়ের নামে কিনেছিলেন ওটা প্রসাদ হয়ে যাবে। আপনারা সবাই বাড়িতে বাচ্চা টাচ্চা যারা থাকবে তাদেরকে দেবেন। যে শাড়িটা আপনারা নিয়ে এসছেন সেই শাড়িটা আপনারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনারা পরবেন, বা দেখবেন খুব দুস্থ অনাথ আছে তাদেরকে আপনারা দেবেন, এতে অনেক পুণ্য হবে। আমি বলছি, যে শাড়িটা আপনারা হাতে করে নিয়ে আসবেন সেই শাড়িটা মাকে নাই বা দিলেন, আপনারা গরিব দুস্থ অনাথকে দিন, সে পড়ুক। আমি এই কথাটা বলছি। আপনারা যে শাড়িগুলো দিয়েছেন, আমি তো শাড়ি দিয়েছেন দেখেছেন। দ্বিতীয়ত কথা, একটা কথা সকল সন্তানদের বলতে চাই, আমি জানি এখানে গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসেন, আমাকে রোজ
ভিডিওতে দেখতে চান, আমি অবশ্যই সব কিছু আস্তে আস্তে তুলে ধরবো। একটু ওয়েট করুন। লড়াই করেছি 15 তারিখ থেকে আজকে ইংরেজি 11 তারিখ, আমি প্রচুর লড়াই করেছি, আরও আমি লড়াই করে যাব। আর মানুষ আমার পাশে আছেন, আজকে গোটা পৃথিবীর মানুষ, আপনারা সবাই জানেন, আমরা শুধু লক্ষ লক্ষ ভক্ত নয়, কোটি কোটি ভক্ত আছেন যারা আমাকে খুব ভালোবাসেন। আমি জানি এখানে ভালো ভালো পদের মানুষ আছেন যারা আমাকে খুব খুব সাপোর্ট করেছেন। আমি 2 উকিল বাবাকে অবশ্যই আমি আনবো, একদিন দেখতে পাবেন, যে বাবারা আমাকে খুব সাপোর্ট করেছেন। আমি কিন্তু বুড়ো বাবাকে ওগুলোকে বকি, সত্যি বলছি। বুড়ো বাবা, উকিল বাবারা আমার খোঁজ নিলে আমি বকে দিই, আজ বাবা আমি যখন ফোন করবো তুমি ফোন দেবে, বলছে হ্যাঁ আমার তাই হবে, তাই হবে। আর একটা কথা, আমার যেটা কথা আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটু কথা বলতে চাই, যেখানে আর একটা কথা, যে কথাটা হচ্ছে পোষ্য দিয়ে একটা কথা বলতে চাই। পোষ্যর কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যারা আমার সাথে একমত আমার সাথে কমেন্ট করবেন, আর যারা একমত নয় তারাও কমেন্ট করবেন আমাকে, আমার তাতে কোনো অসুবিধা। আমার যেটা ভালো লাগে না সেটা আমি তুলে ধরলাম এই মিডিয়ার কাছে। প্রথমত কথা, একটা কথা বলবো, যে যেখানে আজকে পোষ্য কথা একটু বলবো। পোষ্য প্রিয় যারা মানুষ আছেন, যারা পোষ্যকে নিয়ে ভিডিও করেন, পোষ্যকে নিয়ে রাস্তাঘাটে পোষ্য পান আপনারা ভিডিও করেন, 1 নাম্বার অনেকে এইটা করেন যে পোষ্যকে আপনারা জুতো পরিয়ে একটা ভিডিও করেন, বা পোষ্যকে খুব সাজিয়ে দিয়ে ভিডিও করেন। আবার দেখেছি 2 পোষ্যর বিয়ে দিচ্ছেন, তাদের দুজনাকে সিঁদুর পরাচ্ছে, বিয়ে দিচ্ছেন। কিন্তু আমার কাছে এটা কিন্তু খুব খারাপ লেগেছে। আমার একান্ত অনুরোধ, পোষ্য দিয়ে আমার এই ভিডিও কিন্তু একদম ভালো লাগে না, কারণ তারা অবলা জীব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সর্বজীবের মধ্যে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ বারবার এক কথা বলেছেন, আমি সর্বজীবে বিরাজমান, আমি সর্বত্র বিরাজমান। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবার মধ্যে থাকেন। আপনারা নিজেরা ভিডিও করুন, নিজেদের ভালো লাগলে নিজেরা ভিডিও করুন, কিন্তু কোনো পোষ্য দিয়ে ভিডিও নয়। পোষ্য দিয়ে ভিডিও নয় বলতে কি, পোষ্যকে আপনি ভালোবাসলেন, পোষ্যকে আপনি বিস্কুট দিচ্ছেন, পোষ্যকে আপনি খাবার দিচ্ছেন, পোষ্যকে আপনি ভালোবাসেন, এইগুলো ভিডিও করুন। পোষ্যকে আপনি খুব আদর যত্ন করছেন, পোষ্যকে শীতকালে একটা পোশাক পরিয়ে দিলেন, তার ঠান্ডা লাগছে, এইগুলো করুন। কিন্তু পোষ্যকে দিয়ে বিবাহ দিচ্ছেন, পোষ্যকে দিয়ে জুতো পরিয়ে একটা ভিডিও করছেন, পোষ্যকে দিয়ে পিছন দিকে একদম ঘুরছে সেরকম ভিডিও করছেন, কিন্তু এইগুলো আপনারা সচেতন হন। এই ভিডিও মোটেই আপনারা করবেন না, কারণ পোষ্যরা তারা কথা বলতে পারে না বলে এদেরকে নিয়ে এরকম ভিডিও করবেন না। আমার মতে বলে এই ভিডিও আমার কিন্তু পছন্দ নয়। যারা আমার সাথে একমত তারা আমার সাথে কমেন্ট করতে পারেন। প্রথমত কথা, যে পোষ্যগুলো অবলা, যারা নিরীহ, যারা বলতে পারে না কিন্তু সব কিছু বুঝতে পারেন, তাই আমি বলবো পোষ্যকে ভালোবাসুন। পোষ্যকে কোলে নিয়েছেন, আদর করছেন, পোষ্যকে আপনারা জামা পরাচ্ছেন, পোষ্যকে আপনারা খেতে দিচ্ছেন, এই ভিডিও করুন। কিন্তু পোষ্যদের মধ্যে দুজনাকে ধরে বিয়ে দিচ্ছেন, সিঁদুর পরাচ্ছেন, পোষ্যকে দিয়ে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে 2টো পোষ্যকে নিয়ে। আবার অনেক সময় দেখেছি রাস্তার যে পোষ্যগুলোকে নিয়ে জুতো পরিয়ে এগুলো ভিডিও করছেন, মজা পাচ্ছেন এগুলো দেখে মজা পাচ্ছেন। এগুলো মোটেই আমার পক্ষে ভালো লাগে না, তাই আমি এর মধ্যে প্রতিবাদ আমি করলাম। এবার আপনাদের মতামত, আমার ভালো লাগেনি প্রথমত কথা। আর আরেকটা কথা বলবো, যে আরও এখনো আমাদের সমাজে যেগুলো রয়েছে, যারা পোষ্যকে খাবার দেন, আমার এগুলো খুব ভালো লাগে। রাস্তাঘাটে ভাত দেন, আমার এগুলো খুব ভালো লাগে। এখনো পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা পোষ্য প্রিয়, পোষ্যদের ভালোবাসেন। যেমন আমার কথা বলে দিই, আমি আজ বলে নয়, আমি প্রথম থেকে আমার বাড়িতে কিন্তু কোনো পোষা পোষ্য নেই, কিন্তু যখন এখানে বাড়িতে মায়ের মন্দির ছিল, আশেপাশের পোষ্যরা আমার বাড়িতে আসতেন, মায়ের মন্দিরের সামনেটা শুয়ে থাকতো, এসেছে, শুয়ে থেকেছে। তারপরে দ্বিতীয়ত কথা, আপনারা সবাই আমার আগেকার ভিডিও দেখেছেন, আমি যখনই রান্না করতাম পোষ্য আমার ভালোবাসাতে আসতো। সেখানে একটা বিস্কুট হোক কিছু থাকলে আমি পোষ্যদের প্রতিদিন আমি 2টো করে বিস্কুট দিতাম, ও প্রতিদিন ঠিক টাইমে জানলার কাছে এসে দাঁড়াতো। আমার কিন্তু পোষা পোষ্য নেই, তাই পোষ্যদের ভালোবাসুন, পোষ্যদের সেবা দিন, পোষ্যদের খাবার দিন। আমি এটা বলতে চাই পোষ্যদের ব্যাপারে। যেমন আর এখনো অনেক কিছু পোষ্য আছে, যে পোষ্যগুলো আমি বলে দিই, অনেক বাড়িতে মাছ খেয়ে গেল পোষ্যরা, হয়তো দুধ খেয়ে গেল, তাদেরকে আঘাত করা হয়। এটা করবেন না, আমার মতে বলে করবেন না। কারণ একটা কথা বলি, পোষ্যরা যদি আপনার মাছ বা আপনার দুধ খেয়ে নিয়েছে, জানবেন সেটা আশীর্বাদ, আপনার তার পেটটা ভরেছে আপনার জন্যে। আপনার আজকে কমে গেছে, ভগবানের আশীর্বাদে আপনার আরও হবে। আমি বলছি, যদি সে 10 টাকার একটা দুধ খেয়ে চলে যায়, আপনার দেখবেন আপনার আরও ডবল হবে। এটা ভগবানের আশীর্বাদ। কারণ কাউকে আঘাত করবেন না, কোনো পোষ্যকে মারবেন না।
অনেক বাড়িতে আছে দেখেছি, বা অনেক জায়গা আছে পোষ্য কিছু খেয়ে নিলে গরম জল ছুড়ে দেয়। এটা করবেন না, গরম জল ছুড়বেন না, এই পাপটা নিজেরাই করছেন। গরম জল ছুড়বেন না, খেয়ে গেছে আপনার আরও ডবল হবে, খাক না, আপনার জন্য যদি তার পেটটা ভরে। তাই সব সময় বলবো, জীবে দয়া করে যেজন, জীবকে দয়া করুন, জীবকে ভালোবাসুন, প্রত্যেক অনাথ দুস্থদের একে অপরের পাশে থাকুন। আমার বাড়িতে আমি অনেক সময় দেখেছি যে বিড়াল চলে আসে, বা কোনো সময় কুকুর চলে আসে আমাদের ঘরেতে। যা আমার যতটুকু, আমার হাগা ঘরে ছোটো থেকে আমি পোষ্য খুব ভালোবাসি, কিন্তু আমি দেখেছি যে তাদেরকে যাই দিই, সে তো পুরো খাবারটা খেয়ে নিচ্ছে না। না, সে কি বলছে যে আমি পুরো খাবারটা চাই, সে তো অল্প একটু খায়, দাও না তাকে, খেয়ে নিয়ে গেছে দিয়ে দাও। মাছ খেয়ে নিয়েছে, তুমি পরের বারে মাছ কিনে আনবে, সেটা তোমার আশীর্বাদ। অনেক সময় আমার আগে তো দেখেছেন ভিডিওগুলোতে যে অনেক সময় হনুমান এলে পারে, আমার বাড়িতে এলে পারে অনেক কিছু ফল টল নিয়ে চলে যেত। তা অনেকবার চানাচুর বিস্কুট কাজু বাদাম ভক্তরা দিয়ে যেতেন, তখন আমার কি করতো, ঘরে চানাচুর বিস্কুট থাকতো, কোটো নিয়ে চলে যেত। তারপরে অনেক ভক্তরা কাজু দিয়ে যেতেন, মায়ের পরমাণু সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেল। তা আমার স্বামী একবার আমাকে বলছে যে দেখো কাজুটা নিয়ে চলে গেল, নিক না নিক, ওটা মাকে তো পায়েস করে দিচ্ছিলাম, জানবো ওর পেটটা ভরেছে। ওর পেটটা ভরা মানে আশীর্বাদ হলো, জানো, একটা প্রাণীর আশীর্বাদ হলো। সে খেয়েছে, খাক না, কতটুকু খাবে, বাড়ি থেকে গোটা সব জিনিস নিয়ে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, ও তো একটু সেবা করেছে, নিয়েছে, নিক না, কলা ফল যখন যায় কিছু আসে নিয়ে চলে যায়। কখনোই আমি বারবার একান্ত অনুরোধ, কোনো পোষ্যকে আপনারা আঘাত করবেন না। যদি বাড়িতে বিড়াল কুকুর এসে যদি আপনার খাবারটা মুখ দিয়ে দেয়, কখনো তাকে মারবেন না। ঠিক আছে, খেয়েছে খাক, সেটা জানবেন গোবিন্দর একটা আশীর্বাদ আপনার জীবনে ঝরে পড়েছে। যদি সে 10 টাকা 20 টাকা 100 টাকা জিনিস খেয়ে নেয়, জানবেন আপনার দ্বিগুণ হবে, ওটাই আশীর্বাদ। তাই জীবকে যদি আমি ভক্তি করি, জীবকে যদি আমি খাবারটা নিয়ে চলে গেছে নিক না, কোনো দিন আমি এই পোষ্যদেরকে প্রচণ্ড আগাগোড়াই, আমি কিন্তু ভালোবাসি তাদেরকে। অবলা জীব, তাদেরকে কোনো সময় আঘাত করবেন না, তাদেরকে লাঠি দিয়ে মারবেন না, তাদেরকে কোনো কিছু দেবেন না। দেখবেন আপনার, আমি একটা জিনিস বলতে চাই, দেখবেন মানুষ কিন্তু বেইমান করে, কিন্তু একটা পোষ্য করে না। মানুষ দেখবেন আপনার যখন ভালোবাসা পাবে, যখন দেখবে আপনার কাছে অনেক কিছু সে জেনে ফেলবে, তখন আপনার ক্ষতি করার চেষ্টা করে। দেখবেন হিসাব করে, আপনার যখনই আপনি পুরো একদম সব কিছু বলে দেবেন, যখন আপনি প্রচুর ভালোবাসছেন, তখন দেখবেন সে শীত কাটবে যে আপনার কিভাবে ক্ষতি করা যায়, সে আপনার কিন্তু ছুরিটা মারার জন্য বসে থাকবে। কিন্তু আপনি একটা পোষ্যকে আজকে 2টো বিস্কুট দেবেন, দেখবেন সে ভালোবেসে আবার তারপর দিন আসবে আপনার জন্য, সে কিন্তু জীবন দেবে। আপনি তাকে আবার তারপর দিন 2টো বিস্কুট দেবেন, 2টো বিস্কুটের জন্য আসবে, 2টো বিস্কুটের জন্য আপনাকে জন্য জীবন দেবে। আবার আসবে, আবার দেখবেন 2টো বিস্কুট দেবেন, ঠিক আপনার পায়ের কাছে আসবে, আপনার আদর খাবার জন্য আসবে, আপনার ভালোবাসা খাবার জন্য আসবে। তাই বারবার আমার একান্ত অনুরোধ, কোনো পোষ্যকে নিয়ে কোনো কিছু একদম এসব দিয়ে দেওয়া, তাদেরকে জোর করে একটা জুতো পরিয়ে দেওয়া, ভিডিও বানানো, এগুলো করবেন না। আপনারা ভালোবাসুন, কাছে টানুন, ভালোবাসা দেবে। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের তুলে ধরি। তা আমি জানি না, পোষ্যরা খুব, কিন্তু আমি জানি ওরা মনের ভাষা কিন্তু বোঝে। যখন আমি 2টো কথা বলবো, মন্দিরে দেখেছেন একটা আমাদের পোষ্য থাকে, একটা কুকুর থাকে, তাকে আমরা ভালোবেসে নাম দিয়েছিলাম সারু। সারু বললেই ছুটে আসতো। তা মন্দিরেতে যখন বালিয়ারি মন্দিরেতে মা যখন বিরাজমান ছিলেন, যখন মা ছিলেন মায়ের মন্দিরে, তা রাত্রেবেলা তো নাইট সিকিউরিটি থাকতো। তা আপনারা বিশ্বাস করবেন না, ওই মানে ওই কুকুরটা, পোষ্যটা, যার নাম সারু দিয়েছিলাম, তা সে কিন্তু মানে পুরো বুঝতো। যখন ভক্ত আসতো, ভক্তদের একটাও কিন্তু বকতো না। রাত্রের বেলায় ভক্তরা, হাজার হাজার ভক্ত শুক্রবার এসে বা শনিবার রবিবার এসে শুয়ে থাকতো। সেখানে যখন শুয়ে থাকতো, তখন ও কিন্তু গোটাটা ঘুরতো, একটা ভক্তকে আঁচড় দেওয়া নয়, কিচ্ছু নয়। কিন্তু রাস্তার কুকুর, ওই কুকুরটা ছোট্ট বাচ্চা এসেছিল, ছোট্ট কুকুরটা আজকে অনেক বড় হয়েছে, 1 বছরের মধ্যে অনেক বড় হয়েছে, 1 বছর 3 মাস, বুঝতেই পারছেন কত ছোট এসেছিল। তার যেদিনকে ওকে ও যখন আসে, ভক্তদের শুয়ে থাকে, তা কোনো মানুষ এলে পারা কিন্তু ভুক ভুক করতো, একটা ভক্তদের গায়ে আঁচড় লাগাতো না, ভক্তদের ও রক্ষা করতো, ভক্তদের, প্রত্যেক দিন ভক্তদের ও রক্ষা করতো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যেদিনকে মায়ের গহনা চুরি করে নেবে, যেদিনকে মায়ের পাঁচিরটা ভেঙে দিয়ে গহনা চুরি করবে, তার আগের দিন বলছে সারু ভোর থেকে কেঁদেছে, কুকুরটা কেঁদেছে, বুঝতে পেরেছে যে মায়ের ক্ষতি করছে। একটা মানুষ কাঁদে ইয়ে করেনি ওখানে,
যেখানে ওই কুকুরটাই সারু ওই ভোর থেকে কেঁদেছে ও ও ও ও ও, মানে ওর কষ্টটা বুঝিয়েছে যে মায়ের এত বড় ক্ষতি হচ্ছে, কেঁদেছে। তাহলে সে কেঁদেছে, সে বুঝতে পেরেছে মায়ের কষ্ট হচ্ছে, মায়ের গায়ে জয় মা যেগুলো পড়েছিল, ভক্তরা যেগুলো দিয়েছিল সেগুলো লুট হবে, সেগুলো ও কেঁদেছে। 2 নম্বর কথা, আরেকটা কথা বলি, যখন আমি বাড়িতে ভক্ত আসতে তখন না আমার খুব কষ্ট হতো। তখন বলতাম 10টা থেকে আমি 5টা পর্যন্ত ভক্তরা আসবেন, তারপরে আপনারা যে যে এসে পুজো দেবেন তারপরে চলে যাবেন। তা এখানেও একটা আমি কিন্তু পুষিনি সেই কুকুরটা, সেই পোষ্যটা কি করতো, সেই পোষ্যটা কিন্তু এসে ঠিক আমি দেখতাম এত মানুষের ভাষা বোঝে ওরা, তা এসে দেখছি ঠিক এই মানে মায়ের মন্দিরে, সোনা মায়ের মন্দিরে সিঁড়িটার কাছে পুরো একদম ভক্ত যাতে উঠতে না পারে, কামড়াতো না, কিচ্ছু করতো না, আরে আরে এরকম করে শুয়ে পড়তো, মানে লম্বালম্বি করে শুয়ে পড়তো, কোনো ভক্তকে আসতে দিত না। মানে ও বুঝাচ্ছে যে মা তো রেস্ট নেবে, আর 5টা বেজে গেছে, 5টা বাজলেই ও শুয়ে পড়তো। ওকে আমরা ফলো করতাম, হারি এতক্ষণ 4:30 বাজছে, 4:45 যাচ্ছে, আমার তো ভুলু এখানে তো শোয়নি, ঠিক ভুলু 5টার সময় শুয়ে পড়তো, আর কোনো ভক্তকে আসতে দেবে না। আমি ওকে খুব আদর করতাম। আমি ওকে যখন কুকুরে পোষ্যতে মারপিট লাগতো তখন বাড়িতে নিয়ে এসে ওকে ট্রিটমেন্ট করা হতো, ওকে স্প্রে দেওয়া হতো, যেগুলো ঘা হয়ে যেত ওগুলোকে আদর করতাম, ভালো হয়ে গেল, চকচকে হয়ে গেল, একদম সুন্দর। তা আমি দেখেছি, আমি ওখানে সারু তাই, ওখানে ভুলু তাই, ভক্তরা আসতো, ও আমার পায়ের কাছে বসে থাকতো, হুট করে আমি পড়ে গিয়ে যদি পায়েও লেগে যেত ক্যাঁ ক্যাঁ করতো, আমাকে ঘুরেও কামড়াতো না, আমাকে এত ভালোবাসতো, আমার কাছে কাছে সবসময় আমার পায়ে পায়ে ঘুরতো। আমি বলতাম সারু তুমি সরে চলো বেটা, তোমার লেগে যাবে না সোনা, আমি তো পড়ে যাবো, আমি তো ছটপট করছি, তুমি দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত হয়েছে, কারো পায়ে লেগে তোমার লেজে লাগবে বা তোমার চোখে আঘাত লেগে যাবে, তুমি সরে চলো সোনা। কিচ্ছুতেই সরতো না, কিচ্ছুতেই না, ও আমার পায়ে পায়ে ঘুরতো, আমার একটু আদর খেত, আমি ওকে গায়ে হাত বুলাতাম, আদর করতাম, ও চলে যেত। তাহলে বুঝতে পারছেন, তাই আমি এই একটা দিয়ে আমি প্রতিবাদী ভিডিও করলাম। আপনাদের যেটা কমেন্টে যেটা দেওয়ার ইচ্ছা সেটা করবেন। আর একটা কথা আমি বলতে চাইবো যে কৃষ্ণকালী মা ছিলেন, আছেন, থাকবেন। আমি যে যুদ্ধ করি সেটা আমি প্রকাশ্যে অবশ্যই আমি আসবো, কি তার ফলাফল হয়েছে। মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই, মায়ের মন্দির অনেক বড় মায়ের মন্দির হয়ে গেছে, আর একটু ওয়েট করুন, আমি সকল সন্তানদের বলবো, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়ে যাবেন যে মায়ের মন্দির কবে উদ্বোধন করেছি। তাই সকল সন্তানদের বলবো, আপনারা যারা যা কিছু জিনিস আনছেন কারো হাতে তুলে দেবেন না, নিয়ে চলে যান, প্রসাদ, ফল, মিষ্টি, কাপড় যারা আনছেন, মায়ের কাছে মানসিক ছিল, আপনারা মাকে কাপড় মানসিক করেছিলেন, আপনারা সেটা মানসিক করেছিলেন, আপনারা বাড়ি নিয়ে চলে যাবেন, কারো হাতে দেবেন না। আমি বলছি সেই কাপড় আপনারা পরবেন, ফল মিষ্টি আপনারা সেবা করবেন প্রসাদ হিসাবে, এটা আমার একান্ত অনুরোধ। আমার ভিডিওটা বারবার যদি কেউ পারেন শেয়ার করবেন অবশ্যই, আর সবাই ভালোবেসে বলবেন রাধে রাধে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, যুগে যুগে মা থাকবেন। যদি এই যুদ্ধ করতে 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 আমাকে যে কত অপমানিত হতে হয়েছে, আমাকে যে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে, মাকে যে কত অপমান করেছে সেটা সবাই জানেন। তবে প্রতিবাদ হয়ে যাবে, কি করেছি, কি কাজ করেছি, কি শাস্তি হয়েছে, পাপীগুলোর কি শাস্তি হয়েছে, সেগুলো আমি সামনে পরে অবশ্যই আনবো। রাধে রাধে, সবাই ভালোবেসে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।